আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দারসুল হাদিসের দ্বিতীয় পর্ব। আজ আমরা আলোচনা করব সহিহ বুখারীর ১৩ নম্বর হাদিস নিয়ে। এই হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। প্রিয় দর্শক শ্রোতা, সহিহ বুখারীর ১২ নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করবে। অর্থাৎ আমি আমার নিজের জন্য যেটা পছন্দ করি, আমার জন্য উচিত হলো, আমার মুমিন মুসলমান হিসেবে আমার কর্তব্য হলো আমার ভাইয়ের জন্য আমি সেটা পছন্দ করব। যদি এমনটি না হয় তাহলে আমি পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আমার ইমানের মধ্যে কিছুটা হলো ত্রুটি থেকে যাবে, কমতি থেকে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় অনেক মুহাদ্দিসিন বলেছেন যে এই হাদিসটি মূলত নেক আমলের ব্যাপারে এবং বদামলের ব্যাপারে। অর্থাৎ আমি কোনো গুনাহে লিপ্ত হতে পছন্দ করি না, কবিরা গুনাহ হোক সগীরা গুনাহ হোক, বিশেষ করে কবিরা গুনাহ। অতএব আমার জন্য উচিত হবে যে আমি যেন এটা পছন্দ করে যে আমার ভাই, আমার পরিচিত কেউ, আমার বন্ধু বান্ধব তারাও যেন কোনো ধরনের কবিরা গুনাহ লিপ্ত না হয়। সে ব্যাপারে তাদেরকে আমি সে ব্যাপারে সচেষ্ট থাকব, আমি সতর্ক থাকব এবং আমার বন্ধুদেরকে এই গুনাহে যাতে তারা লিপ্ত হতে না পারে সেভাবে আমি তাদেরকে গাইড করব। গুনাহের যত উপকরণ আছে তাদের থেকে দূরে থাকব, দূরে রাখবো। আর আমি যে নেক আমলগুলো করতে পছন্দ করি, আমি বেশি বেশি নামাজ পড়তে পছন্দ করি, আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পছন্দ করি, আমি দান খয়রাত করতে পছন্দ করি, আমি নফল নামাজ পড়তে পছন্দ করি, আমি মানুষকে খাওয়াতে পছন্দ করি, আহ, আমি মানুষের সঙ্গে মিষ্টি মুখে মিষ্টি ভাষায় কথা বলতে পছন্দ করি। এ ধরনের যতগুলো যত ভালো কাজ হতে পারে, নেক কাজ হতে পারে, আমি এটা আমার নিজের জন্য পছন্দ করি, আমার ভালো লাগে। ঠিক তদ্রুপ ভাবে আমি আমার ভাইয়ের জন্য, আমার বন্ধু বান্ধবের জন্য পছন্দ করবো যে আমার বন্ধু যেন আমার মতন মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমার ভাইও যেন আমার মতো মসজিদে গিয়ে নামাজ পড়ে, সে যেন দান খয়রাত করে, সে যেন গরিব মিসকিনকে সাহায্য সহযোগিতা করে। এটা তো অনেকে এই হাদিসটার অপব্যাখ্যা, একটু ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা বললাম না, ভুল ব্যাখ্যা করে থাকে যে আহ, একজন একটা ভালো জিনিস, তার হাতে দুইটা ভালো জিনিস আছে বা দুইটা ফলই আছে, তো ভালোটা সে রেখে দিয়ে একটু ড্যামেজ যেটা সেটা তার পরিচিতকে দিল। তখন সে এই হাদিসটা দ্বারা দলিল দিল যে তোমার ভাইয়ের জন্য তুমি নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা ভাইয়ের জন্য পছন্দ করো না। আসলে এটা খাবার দাবার, পোশাক আশাক বা জাগতিক বিষয়ে মূলত এটা উদ্দেশ্য নয়। এটা উদ্দেশ্য হলো নেকামল বদামল, অর্থাৎ উখরবি বিষয়ে। যেমন আমি জান্নাতে যেতে চাই, তাহলে আমার পছন্দ যেন এটা হয় যে আমি আমার ভাইকে নিয়ে জান্নাতে যাব, এটা মূলত উদ্দেশ্য। তবে হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্র যদি কেউ এটা এমনটি করে থাকে যে আমি ভালো খেতে চাই, আমি ভালো পরিধান করি, আমি ভালো খাই, তো সেই হিসাবে আমার থেকে আমি আমার ভাইকে শরিক করলাম, এটা অবশ্যই অনেক অনেক উত্তম কাজ, সওয়াবের কাজ। এটা তো অবশ্যই অনেক ভালো কাজ। তবে এই হাদিসের মধ্যে মুখ্যম উদ্দেশ্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন তার উম্মতকে, তোমরা যেমনি ভাবে নিজেদের জন্য নেক আমল পছন্দ করো, বদ আমলকে অপছন্দ করো, ভালো কাজ পছন্দ করো, মন্দ কাজকে তোমরা ঘৃণা করো, ঠিক তদ্রুপ ভাবে তোমাদের অপর মুসলমান ভাইয়ের ক্ষেত্র তোমরা ভালো কাজকে পছন্দ করো এবং মন্দ কাজকে তোমরা ঘৃণা করো। এটা যেন তোমাদের প্রত্যেকের মধ্যে থাকে। এমনটি যেন না হয় যে ঠিক আছে আমি বেশি বেশি করে নামাজ পড়বো, আমি গুনাহ থেকে বেঁচে থাকি, আমি জান্নাতে যাব, সে জাহান্নামে যাক, সে বদামল করুক, আমার সেটা দেখার বিষয় না। এমনটি যেন না হয়। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ্য মূল উদ্দেশ্য। যাই হোক, সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।